আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব ছাদ বাগানে রঙিন আম। বেশ কয়েকটি রঙিন আমের জাত দেখাবো আপনাদেরকে। আশা রাখি পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই দেখে নেওয়া যাক ছাদ বাগানটিতে কি কি গাছ আছে। আমরা সারি সারি অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেই গাছগুলো নিয়ে আলোচনা করব না আজকে। যেহেতু আমি বিদেশি আম দেখাবো, তাই আপনাদেরকে বিদেশি জাতগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আশা রাখি পুরো ভিডিওটি দেখবেন। অনেকেরই ইচ্ছা থাকে যে গাছ লাগানো, কিন্তু জায়গার অভাবে গাছ লাগাতে পারে না। তাই আমরা চাইলেই এখন থেকে কিন্তু এইভাবে ড্রামে কিংবা টবে বিদেশি কিংবা দেশি জাতের আম গাছ লাগাতে পারবো। প্রথমেই যে এই রঙিন আমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাইওয়ান রেড জাতের আম। তার পাশেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উষাপুণ্য জাতের আম। এটি বিদেশি, এটি ইন্ডিয়ান আম মূলত। এটি রঙিন একটি কালারফুল আম, অনেক সুন্দর দেখতে, একেবারে টকটকে লাল। আমের সাইজগুলোও সুন্দর। তার পাশেই দেখতে পাচ্ছেন এটিও তাইওয়ান রেড আম কিন্তু অনেক বড় হয়। এক একটি আমের ওজন প্রায় 600 থেকে 650 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর অসাধারণ খেতে এই আমগুলো, সুস্বাদু, আটি বেশ পাতলা। তার পাশেই আরও একটি রঙিন আম দেখতে পাচ্ছেন। জাতটির নাম সম্ভবত ইন্দোপাল। হ্যাঁ, ঠিকই, ইন্দোপাল। এটির সাইজ অনেকটা গোলাকৃতি, অসাধারণ সুন্দর দেখতে। তার পাশেই আরও একটি বিদেশি আম ঝুলে আছে। আমটির নাম আইভেরি। এটিও রঙিন আম দেখতে পাচ্ছেন। আসলে প্রতিটি রঙিন আমেই কিন্তু অসাধারণ দেখতে লাগতেছে। তার পাশে আরও একটি বিদেশি আম, আমটির নাম লেডিজেন। অসাধারণ সুন্দর এই লেডিজেন আমটি। লেডিজেন আম সাধারণত 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। লেডিজেন আম দূর থেকে দেখলে মনে হয় যে পেকে আছে, কিন্তু আসলে পাকেনি। দেখতে মনে হবে যে আমটি বুঝি পেকে গেছে। ছাদ বাগানে আম গাছ লাগালে অবশ্যই বড় টবে লাগাতে হবে। টবটিতে 3 ভাগ মাটি ও 1 ভাগ গোবর দ্বারা পরিপূর্ণ করতে হবে। অবশ্যই শুকনো গোবর দিতে হবে। তারপর সেই মাটিটি রেখে দিতে হবে অন্ততপক্ষে 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন পরে সেখানে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পর অন্ততপক্ষে 3 থেকে 5 দিন ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে গাছটি রেখে দিতে হবে। তারপর টবটি যথাস্থানে, অর্থাৎ যেই ছাদে রাখবো সেখানে রেখে দিতে হবে। ছাদ বাগানে শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্ন ও পরিচর্যা করতে হবে। অবশ্যই গাছে নিয়মিত পানি দিতে হবে। আর গাছে পানি দেওয়ার নিয়ম কিন্তু হচ্ছে ছাদ বাগানের জন্য বিকেলবেলা পানি দিতে হবে। এমন ছাদ বাগান যদি আপনার বাড়ির উপরে করেন, তাহলে ঘর যেমনই ঠান্ডা থাকবে, তেমনি এই গাছের ফল দ্বারা আপনার পরিবারের চাহিদা মিটবে এবং আপনার অবসর সময়ও কাটবে। আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিং এর ভিডিও শেয়ার করে থাকি, তাই নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রোফাইলটির পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।